কি হবে ভ্যাকসিন ঘন্টা পাপার। ব্যথা হয়েছ শোনা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এদিকে দেখো সকাল সকাল শুরু হয়েছে অ্যাকশন সিন। টুকটুক আর ঘন্ট দুজন দুজনের দিকে এমনভাবে তাকিয়ে আছে যে এখনই একটি মারামারি ফাইটিং শুরু হয়ে যাবে। মানে দুজনেই কিন্তু একদম চান্সে আছে, যে যাকে পারবে বসিয়ে দেবে। আর মানে টুকটুকও এগোতে পারছে না, ঘন্টও কিন্তু এগোতে পারছে না। দেখেছো সকাল সকাল এরকমই হয় আমাদের বাড়িতে। আর সকালবেলা খেয়ে নিচ্ছে এখন দুধ রুটি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। চলুন, আমি তো সকালে এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করতে থাকি। আর কি, আজকের দিনটি এইভাবেই শুরু করা যাক। পুতুলটা খেলু পেয়েছে। তোমাকে পুতুলটা খুব পছন্দ হয়েছে ঘন্ট। ও ঘন্ট, ঘন্ট পছন্দ হয়েছে পুতুলটা তোমার? সোনা ঘন্ট। শেষ, বগার একদম অবস্থা শেষ, চাইটে চাইটে শেষ। এখন খাবো দুপুরের খাবার দাবার। তুহিন তো গেছে কোচবিহার ঘন্টার ভ্যাকসিন আনতে, মা যাবে আজকে আলিপুর। তাই আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। মা হচ্ছে ট্রেনে যাবে, 3:50 ট্রেন আছে আমাদের এখানকার, যে আলিপুর মানে বামনহাট টু আলিপুর জাংশন অব্দি যে ট্রেনটা আছে সেটাই। চলো খাওয়া দাওয়া হয়ে যাক। তুহিন বলেছে তুহিন যদি না আসতে পারে তাহলে মার সাথে আমাকে যেতে হবে। তার জন্য এখন 2:20 বেজে গেছে, তাড়াতাড়ি খেতে হবে। চলো খেয়ে দেয়নি। আর আমাদের আছে কী কী রান্না হচ্ছে সেসবই দেখাচ্ছি, চলো। আজকে আমাদের রান্না হয়েছে ধনেপাতা বাটা, এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা, আর বেগুন ভাজা হয়েছিল আমি নেইনি। আর এখানে হয়েছে ভেজ ডাল। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খিদে পেয়েছে। আর দিয়েছে তোমাকে টুকটুক। তুমি ওখানে কেন বসে আছো? মনটা কি খুব খারাপ? হ্যাঁ, তোমার মনটা কি খুব খারাপ টুকটুক? ও টুকটুক শোনা, টুকটুকটার মন খারাপ। টুকটুকটা দেখে মন খারাপ করে বসে আছে গাছের নিচে। আর আমি মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। মা যাবে হচ্ছে চাপানি, মার শ্বশুর বাড়িতে। আর মানে সেটা হচ্ছে আলিপুরদুয়ারে। আর তুহিনের মানে গ্রামের বাড়ি। আর আমরা চলেও আসলাম স্টেশনে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখনও ট্রেন আসেনি, জন্য আমরা দাঁড়িয়ে আছি। আজকে স্টেশনে অনেকটাই ফাঁকা। এর আগের দিন যখন এসেছিলাম মানে মেলায় যাবার জন্য অনেক ভিড় ছিল। এই যে ট্রেন চলেও এসেছে, আর মা সিট পেয়েও গেছে, একদম জানালার ধারেই সিট পেয়েছে। চলো মাকে টাটা বলে আমিও চলে আসলাম, মানে এখন বাড়িতে যাব। আর এই যে ওইও দেখছো, এই ভারতী ভবন, মানে এই ভেন্যুটাতেই না আমাদের বিয়ে হয়েছিল। আর আজকে কোনো হয়তো বিয়ে আছে, জন্য সুন্দর সাজিয়েছে। তো বিকেলও হয়ে গেছিলো, তার জন্য আমি খেয়ে নিয়েছিলাম রুটি আর এই চা। আর তারপরে না এই দিদি আর জামাইবাবু এসেছিলো। ওনারা হচ্ছে তুহিনের পিস্তত দিদি জামাইবাবু, ওনারা এসেছিলো মার সাথে দেখা করতে, কিন্তু মা তো ঘুরতেই চলে গেছে, মার সাথে দেখা নিয়ে যাবো ঘন্টাকে ভ্যাকসিন দিতে। এই যে ঘন্টর ভ্যাকসিন, আমরা যাবো ভ্যাকসিন দিতে। এই দেখো, এই দুষ্টু পাপিটা কিন্তু জানে না ওর আজকে ব্যথা পাবে। তুমি আজকে জানো না? বললামই তো তোমাদের, আজকে ঘন্টর আছে ভ্যাকসিন। প্রথমে ঘন্টকে ভ্যাকসিন দেব, কতটা কি সময় লাগবে জানি না। যাই হোক, ভালোভাবে হলেই হলো, ও যাতে ব্যথা না পায়, সবটা যেন ভালোভাবে হয়। চলো যাই। আজকে হবে ভ্যাকসিন ঘন্ট পাপার। কি খাও? প্রথমে আমরা যে শপে গিয়েছিলাম, এই কাকু দোকানে ছিল না, জন্য আমরা থানার দিঘির মাঠেই চলে আসলাম। আর ডক্টর হচ্ছে কোনো রকম সুই মানে ইঞ্জেকশন হচ্ছে দিচ্ছে না। আমরা যে এনজিওর থেকে ঘন্ট ট্রিটমেন্টটা করাই, সেই এসেছে, মানে সেই ভাইটাই এসেছে। ও হচ্ছে মানে ইঞ্জেকশনটা পুশ করবে, কিন্তু যে ইঞ্জেকশন যে মিক্সিং ব্যাপারটা ও পারতো না। যে ডান পাশে যে ভাইটাকে দেখছো, ওই ইঞ্জেকশনটা দিবে। মানে যেটা বলছিলাম, ইঞ্জেকশনের যে মিক্সিং ব্যাপারটা ভাইটা পারতো না, জন্য কাকুকে বলেছিল। কাকুই হচ্ছে প্রথমে সবটা মিক্স করে দিয়েছিল, মানে দুরকমভাবে কীভাবে মিক্স করে। আর এই যে ভাই এখন হচ্ছে ঘন্টকে পুশ করছে ইঞ্জেকশন। ঘন্ট তো প্রথমে ভালোই মজাতে আছে, এখনও তো বুঝতে পারছে না। মানে তুহিন রোজে রোজে ট্রিটটা নিয়েছিল না, ও একদম মন ভরে খাচ্ছিল। আমি এরকম মোবাইলে দেখতাম, যে টিভিতেও দেখতাম যে পাপিদের বিল্লুদের এসব খাওয়ায়। আর এই যে এখন ঘন্টকে দিচ্ছে ইঞ্জেকশন। ঘন্ট যে এত চিৎকার করছিল আর ফাঁকা মারছিল, এত
এত আওয়াজ হচ্ছিল মানে প্রচণ্ড জোরে। আর চারিদিক থেকে মানে যত কুকুর তো থাকে না, কুকুরগুলো দৌড়ে দৌড়ে না আমাদের সামনে 3-4টের মতো কুকুর চলে এসেছিল। তখন না আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। শোনা ঘন্ট। এরপরে বাড়িতে এসেছিলাম, মা দিয়েছিল কফি। আজকে ড্রয়িং করলাম টেবিল ক্লথ। এটা হচ্ছে পদির স্কুলের হচ্ছে প্রজেক্টের জন্য আছে, তার জন্য এটা আমি আঁকালাম। আমার একদমই মানে মাথায় কিছু আসতেছিল না, আমি খুব তাড়াহুড়ার মধ্যে আঁকছিলাম, মানে ঘন্টকে নিয়ে বাড়তেছিলাম না। যতটা সিম্পল পারছি আমি আঁকছি। এইটুকুই কেমন লাগলো দেখতে জানাও। ভালো লাগতেছে? আজকে বাড়িতে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তারপরে টেবিল ক্লথটা আঁকতে বসেছিলাম যেন আমি বাড়িতে সেরকম গল্পই করতে পারি না। আর ঘন্টজকে এত জ্বালিয়েছে জানো, মানে পারলে আমার উপরে চড়ে বসে যখন আমি হচ্ছে টেবিল ক্লথটা আঁকছিলাম। আর এখন তুহিন এসেছে, দেখো এখন চুপ করে আছে। আর এই যে আমার সোনা চিকুটাকে কোলে নিয়েছি, চিকুটা অনেকটা বড় হয়ে গেছে আর কিউটিও হয়ে গেছে। চলো বাড়িতে তো থাকা হয়ে গেল অনেকক্ষণই, এবার চলে যাব বাড়িতে। ঘন্টও কিন্তু আমাদের সাথে আছে, ও না ভালোভাবেই যাতায়াত করে আমাদের সাথে, বাইক আমাদের মাঝখানে বসে আছে। তো আজকে হচ্ছে পরদিন সকাল, এখন হচ্ছে আমি ঘন্টকে রুটি ভেজে দিয়েছি, ঘন্ট খাচ্ছে। আর কি আমি সকালে একটু বক্তৃতা দিচ্ছিলাম, যেটা প্রতিটা ব্লগেই দিই, যে আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এই ব্লগটা তো আমি অ্যাডজাস্ট করিয়ে দিলাম একসাথে। ঘন্টকে তো এক রাউন্ড গোলা রুটি ভেজে দিয়েছি, আর এই যে এগুলো এখন আছে, মানে যেগুলো লেগেছিল আমি এখন ভেজে খাবো। আর এই দেখো এই মহারাজের গোলা রুটি খাওয়াও শেষ, রান্নাঘরেও চলে এসেছে। আর এই দেখো আমি মানে গোলা রুটিটা এখন ভাজতে বসিয়েছি। লাস্ট এটা আমি বানাতে পারছি, এটা মা বানায়, আমি কালকেই প্রথম ট্রাই করলাম। হ্যাঁ দেখো কত বড় রুটি, আমি এটা নামিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা কত বড়, এটা কোনো রকম তেল ঠেল দেওয়া নেই, শুধু লবণ আর আটা জল দিয়ে গোলানো। আমি এটা মাঠ থেকেই শিখেছি, মানে এই বাড়ির মাঠ থেকে। তো এটা সকাল সকাল খেয়ে নেবো দুধ দিয়ে। দেখো কত বড় রুটি। এখন এটা খাবো। এটা কিন্তু দেখতে এতটা বড়, কিন্তু একদম পাতলা, তো মানে একটুখানি হয়ে যায়। এটা ঘন্টারও খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট। চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আজকে কাকার দোকানে আমি এসেছি সবজি নিতে। তা কাকা আজকে জিজ্ঞাসা করছিল যে তোমার শাশুড়ি কি বাড়িতে নেই? আমি বললাম না, ঘুরতে গেছে। হ্যাঁ এই দেখো কাকার দোকানে কত সবজি। ডাল রান্না হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে। অবস্থা এই যে শুধু বিছানায় উঠবে। কি হয়েছে তোমার? যাও, কান্না কেন? ও খালি কান্না কান্না করা, দুষ্টু পাবি, মাইর দিয়ে দিব। সকালবেলা তো উঠে দেখলেই সকালবেলায় সব কাজ টাজ রান্না ঠান্না সব শেষ হয়ে গেছে। এখন ঘন্টকে নিয়ে ঘরে আছি। আর কি ঘন্ট এখন আমাকে ডিস্টার্ব করছে, একা ভালো লাগছে না, কেমন শুধু শয়তানি শয়তানি করে আর কি। খালি বিছানায় উঠতে চায়, ওকে তো বিছানায় নেই না। কি হয়েছে? কি হয়েছে? ও দাঁড়াও, তুমি চলে যাও কেন? কি হইলো? হ্যাঁ পাছুতে রং লাগিয়েছো তুমি? দুপুরে এখন খেতে বসেছি, ভেজেছিলাম মাছ, আর এখানে আজকে বানিয়েছি শুটকি মাছ, আর এখানে বানিয়েছি মুসুর ডাল। চলো খেয়ে নিই। বিকেলে হয়ে গেছে আর চাও খেতে বসে পড়েছি। আমি একা একাই খাচ্ছি চা, তুহিন তো খাবে না। আর এই যে ঘন্টা আমার পায়ের সামনে এসে ঘুরঘুর ঘুরছে। কিটো বেবি হয়ে গেছে মহুদ রাগ। ও চিকু বেবি হয়ে গেছে রাগ, কারণ ঘন্ট এসে চিকু বেবিকে এমন ডিস্টার্ব করলো। মুখটা দেখো, মনে হচ্ছে কত বড় একটা হোলা, কিন্তু এটা কিন্তু ছোট্ট একটা পাপি। না না বিল্লি, চিকুটা ওরফে মিকুটা, আমার সোনা চিকুটা, এত কিউটি হয়েছে তুমি। ঘন্টাকে নিয়ে আমি গেছিলাম ও বাড়িতে, আর এখন বুনুর সাথে বেরিয়েছি একটু মোমো খেতে। চলো যাই। আর এসে পড়েছিলাম আজকে দ্য বং ফুডে, এখানে নিয়ে নেব চিকেন মোমো। এখানে অনেক খাবারই ভালোই পাওয়া যায়, দেখো কত রকমের আইটেম, কিন্তু এই আইটেমগুলোর আমি নাম বলতে পারছি না। আমরা এখন বসে আছি, তো দিয়ে দিয়েছে আমাদের চিকেন মোমো। আমি খাইনি চিকেন মোমো, বুনুই খেয়েছিল, আর আমি থালাটা নিয়ে পোষ মারছি। আর বুনুর থেকেই আমি খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল। এটা কি পুষু? আমার পুষ্পুষ, তুমি কেমন আছো পুষু? ভাও আসো আমার সোনা পাখিটা। মুনু মুনু। আমাদের মতন ছোট কাকাও ঘন্টকে খুব ভালোবাসে। ঘন্ট এসেছে শুনলেই ছোট কাকা এসে পড়ে ঘন্টকে ঘুরতে নেওয়ার জন্য। দেখো ঘন্ট এখন চুপ করে আছে। বসেছে আমার কোলে, বসেছে হচ্ছে মুনু মহারাজ। তো তুমি রসমালাই সন্দেশ খাও?
ও তো আমার ছোট ভাই, ওই এককালে মুখ কিন্তু খুলছে, কামড়ে দিবে। সোনামনু আমার কোলে বসেছে। ঘন্টর কিন্তু খুব আদর বাড়িতে। ঘন্ট এসেছে জেনে কাকাও চলে এসেছে ঘন্টকে আদর করতে, কিন্তু এসে দেখে ঘন্ট ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ দুষ্টুমির পরেই ঘন্ট এখন ঘুমালো। আর এই দেখো, যেইটা ক্যামেরা করছি বাবা কিন্তু স্ট্রেট তাকিয়ে আছে। বাবা কিন্তু এদিক থেকে খুব কনসার্ন। আর সবাই ঘরে আড্ডাই মারছিলাম। তো আমার আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট সবাই।